হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রিয়াজ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সকলে এখন ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তা দেখতেই পাচ্ছ সকাল সকাল কি কাজ করছি। সকালের খাবার দাবার মানে সকালের যে ব্রেকফাস্ট এগুলোই আর কি রেডি করছি। মাম্মামের দুধ জাল দেওয়া, ডিম সেদ্ধ, আর এদিকে করছি চা। আর ডিম সিদ্ধ করেছি এতগুলো কারণ আজকে আমি একটু ডিমের ঝোল করব। আর এই যে দেখতেই পাচ্ছ আমার চা রেডি, মাম্মামের দুধ রেডি। আর দেখতে পাচ্ছ চা আমি খাবো না, চা আমাকে খাবে সেটা একটু বোঝা মুশকিল, কারণ এতটা চা নিয়েছি মনে হয় চাটা আমাকেই খেয়ে নেবে। আর সাথে নিয়েছি এই যে রুটি, বাসি রুটি কালকের। আর এটা ফেলে দেবো কেন, তাই না? আর আমার বাসি রুটি বাসি লুচি খুবই ভালো লাগে খেতে, চা দিয়ে, দুধ চা দিয়ে বিশেষ করে। এখন অনেকে বলবে এগুলো খাওয়াটা ঠিক না, সত্যি এগুলো খাওয়াটা ঠিক না, কিন্তু কি বলবো, ভালো লাগে তাই খেতে হয়। আর এই যে সকাল থেকে দেখে নাও আমার থোবরাটা কেমন লাগছে অবশ্যই বলো। আর বেশিক্ষণ থোবরাটা দেখালে হবে না, কারণ আমার রান্নাটা বাকি আছে। আর দেখতেই পাচ্ছ আজকে আমি ডিম আর কি অর্ধেক করে কেটে কেটে তারপর রান্না করছি। এখন তোমরা বলবে যে ডিম কি কম পড়েছে, অবশ্যই না, ডিম কম পড়েনি, কিন্তু মাঝে মধ্যে এভাবে মানে কেটে ভেজে খেলে টেস্টটাই আলাদা লাগে। তা বিভিন্ন দিনে বিভিন্ন রকমের ট্রাই করতে হয়, তাই না? আর এখানে দেখতেই পাচ্ছ মাম্মামকে রেডি হয়ে গেছে, তার মানে এখন 4টা বেজে গেছে। মানে আমাদের ডেলি রুটিন এরকমই থাকে, 4টের দিকে মাম্মামকে টিউশনিতে দিতে যেতে হবে। আর এদিকে মাম্মাম লাফাচ্ছে, মনে হচ্ছে কত পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু একদমই না। ও হচ্ছে মাঝে মধ্যে যেতেই চায় না, তা জোর করে নিয়ে যেতে হয়। তা ফ্রেন্ডের সাথে গল্প করবে দেখে, আর আমি বলেছি ম্যাম গিফট দেবে আর কেক খাওয়াবে, যার জন্য আমার মেয়ে এখন লাফাতে লাফাতে আর কি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এই যে কেক খাওয়ার খুশিতে হয়তো তাড়াতাড়ি করে দৌড়ে চলে যাচ্ছে ম্যামের কাছে। আবার 5:30টার দিকে মামামকে নিয়ে আসতে যেতে হবে। তো এই যে নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ মামাম এখন আমাকে নাচ দেখাচ্ছে, মানে এখন ওর ইচ্ছে হয়েছে একটু নাচ দেখাবে। তা আমি একা দেখবো কেন, তোমরাও দেখো সাথে নাচটা। চলো, গান কি করছে সেটা আমারও বোঝার ক্ষমতার বাইরে আর কি। কী গানে নাচ করছিল সেটা তো আমি বুঝতে পারছিলাম না। তা তোমরা যদি গানটা বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে এটা কী গান ছিল। আর এদিকে আমার মেয়ে দেখো লাফিয়ে লাফিয়ে নেচে যাচ্ছে, মনে হচ্ছে ব্যাঙের মতো লাফাচ্ছে। আর এতদিন ধরে আমি যে নাচ শেখাতে নিয়ে যাচ্ছিলাম ওখানে যে কী নাচাচ্ছে আর এখানে কী নাচছে কী বলবো, কিছু বলার নেই। ওখানে যা নাচাচ্ছিল এখানে সেটা একটুও মনে হচ্ছে না। তো অনেকক্ষণ ধরে নাচ দেখছিলাম, আর নাচ দেখতে দেখতে খিদে পেয়ে গেছে, কারণ সন্ধ্যা লেগে গেছে। আর এদিকে সন্ধে দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে সন্ধে লেগে গেছে যেহেতু, তো আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে। আর কি বলবো, আমরা তো খেতে তো ভালোই পারি। দেখতেই পাচ্ছ আবারও চা, আবারও মাম্মামের দুধ, আবারও সেই মুড়ি আর নিমকি। তা চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে রাত্রি 10টা 49, অনেক রাত হয়ে গেছে। আর আমরা এখন রান্নাবান্না করছি, কারণ হচ্ছে কালকে ডিউটি একটু চেঞ্জ করেছে, যার জন্য কালকে মানে সকালে মর্নিং ডিউটি আছে আমার বরের। আর মর্নিং ডিউটি যেহেতু 4টের দিকে বেরিয়ে যেতে হবে, তো অত সকালে রান্না করাটা সম্ভব না। রান্না কিছু কিছু ছিল। আর আজকে শাকের ঝোল, পুঁই শাক দিয়ে গেছিলো কাকিমা, এক কাকিমা, ওই কাকিমা পুঁই শাক দিয়ে গেছিলো, সেগুলোর আর কি ঝোল করেছে। আর সোয়াবিন রান্না হচ্ছে। আর আমি দিনের বেলায় ডিমের তরকারি করেছিলাম, সেটা এখন খেয়ে নেব। আর আমাদের রাতের ডিনারও এখনও হয়নি, তা আমি একটু হেল্প করে দিচ্ছি। আর আমার বর রান্না করছে। চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরের অবস্থাটা। রাত এত মানে অনেক রাত হয়ে গেছে। আর মামা মেয়েদিকে হোমওয়ার্ক করে এখন ফোন দেখছে। আর এই যে রান্নাঘরের অবস্থা, এখনও রান্না কমপ্লিট হয়নি, সোয়াবিনটা রান্না করা হচ্ছে। আর সব বাদবাকি রান্না করা হয়ে গেছে। আর আমার বলতে একটুও লজ্জা করছে না, কারণ এগুলো রান্না সব আমার বর করছে। আর কজনের বর এইভাবে রান্না করে দেয়, তাই না? আর আমি কিন্তু বসে বসে খেতে কিন্তু ভালোই লাগে। এদিকে করেছে ওই আলুর হচ্ছে বড়া করেছে, ওইদিকে শাক করেছে, আর করছে হচ্ছে সোয়াবিনের তরকারিটা। আর আমি রান্না করার মধ্যে আমি ভাত নামিয়েছি। আর সকালে একটা মানে সকালে ভাত আছে ছোট হাঁড়িতে অল্প, আর গরম গরম ভাত নামিয়েছি, কারণ সকালে যেহেতু নিয়ে যাওয়ার কথা ওর, যার জন্য বেশি করে ভাত তরকারি রান্না করে রেখেছি। ভোর 4টের দিকে যাবে যখন, তখন হচ্ছে রান্না করে দেওয়া সম্ভব না, যার জন্য এখনই রান্না করে রেডি করে রাখছি, যেন সকালে টিফিনে ভরে আমি দিয়ে দিতে পারি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বর কিন্তু রান্না করে যাচ্ছে। আমার বর কিন্তু আজকে বলে না, প্রায় আমার বরই রান্না
করে থাকে বেশিরভাগ। মানে কি বলবো, বিয়ে করে আর কি কপাল করে একটা বর পেয়েছি। এরকম বর কিন্তু সকলের মানে কি কপালে জোটে না, কিন্তু আমার কপালে জুটে গেছে। তা কি বলবো, আর আমিও খুব খুশি আমার বরকে নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বিশ্বাস হবে কি না, এখন বাজে 10:52 আর অনেক রাত হয়ে গেছে। তা এদিকে হচ্ছে 10:52 বাজছে আর এদিকে আমার বর রান্না করছে আর আমার খিদার জন্য আমি ছটফট করে দৌড়াচ্ছি। তো দেখতেই পেলে অনেক রাত হয়ে গেছে আর আশেপাশে সবাই অনেকে ঘুমিয়ে পড়েছে, অনেকে মানে কিছু কিছু লোকজন আর কি ঘুমিয়ে পড়েছে। আর আমাদের রান্না এখনও কমপ্লিট হয়নি আর আস্তে আস্তে বলছি, কারণ সব এখন চারিপাশে নিস্তব্ধ আছে। আমি জোরে বললে আর কি সব জায়গায় শোনা যাবে জোরে জোরে, যার জন্য আস্তে কথা বলছি। আর আমার বরই রান্না করছে আর সোয়াবিনটা আমি রান্না করি না, কারণ আমার খুব বাজে হয় রান্নাটা। সোয়াবিন মানে আমি যে পছন্দও করি না আর ভালো লাগে না, যার জন্য ওটা আমার বরই রান্না করে। আর আলুর হচ্ছে বড়া করেছে দেখলাম, আসলে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটা আর খাইনি আমি, তো সেটা দিয়ে বড়া করেছে। তা রান্না কমপ্লিট হবে, তারপর আমরা খাবো। আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তা চলো দেখি কতক্ষণ লাগে, শুধু এখন তরকারিটা হয়ে গেলেই আমরা খেয়ে নেব। আর ডিনারটা সেরে নিয়ে তারপর শুয়ে পড়বো, কারণ আমার বর সকালে না, রাত থাকতে 4টের দিকে বেরিয়ে যাবে, যার জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। আর তোমাদেরকে তো দেখালাম কি আর কি রান্না হচ্ছে, তা জানি না পরে আর দেখাতে পারবো কি না, কারণ মাঝে মধ্যে আমি ভুলেই যাই ভিডিওগুলো করতে, ক্লিক করে তুলে রাখতে। তা চলো যতদূর পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তায় কুকুরে ডাকাডাকি করছে, তা চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো এদিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, তা আমরা এখন খেতে বসে পড়বো, কারণ অনেক রাত হয়ে গেছে। তো এখন আমরা খাবো। আর তোমরা অবশ্যই কমেন্টে বলো কীরকম লাগলো ভিডিওটা দেখতে। আর তোমরা প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যতই বলি তাও তোমরা করবে না আমি জানি। তো ঠিক আছে, আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো।